দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছেন অনেকে। আর এভাবেই রেমিট্যান্স যোদ্ধাদের হাত ধরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বেড়ে চলেছে বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যা। প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ব্যবসা বাড়তে থাকায় কাতারে এই খাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, যেখানে দেশি বিদেশি রকমারি খাবার তৈরি করে সাড়া ফেলেছেন বাংলাদেশি রন্ধনশিল্পীরা। যাই খাবার দিব আমরা সবকিছু ফ্রেশ দিব, ফ্রোজেন দিব না। প্রত্যেকটা খাবারই আমাদের ফ্রেশ হবে। বাংলাদেশের খাবারের যে টেস্টটা কাতারের প্রবাসীর জন্য আমরা চেষ্টা করব ওইভাবে খাবারের টেস্টটা রাখতে। পরিসংখ্যান বলছে দেশটিতে একসময় ভারতীয় রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এগিয়ে থাকলেও বর্তমানে তাদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। দোহা ছাড়াও বিভিন্ন শহরে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন রেস্তোরাঁ। আমার এখানে 200 অধিক বাঙালি যারা কর্মরত আছে। ইনশাআল্লাহ আমরা আপনারা দোয়া করবেন আমি যেন আরো বাঙালি প্রবাসীদেরকে নিয়োগ দিতে পারি। এভাবে বিদেশের মাটিতে দেশকে ব্র্যান্ডিং করার পাশাপাশি রন্ধনশিল্পে বাংলাদেশি ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত। এই রেস্টুরেন্টটি যেভাবে ওনারা তৈরি করেছেন ব্যক্তিগত ব্যবসা না, সেটা পুরো বাংলাদেশ কমিউনিটিরই একটি মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের যে ব্র্যান্ডিং আমরা বলছি সেই ব্র্যান্ডিংকেও আমাদের অনেকখানি এগিয়ে নেবে। কাতারে থাকা দেশি বিদেশি রেস্টুরেন্টে কর্মরত আছেন অন্তত 10,000-এর বেশি বাংলাদেশি। এখন কাতার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।